স্যার আমি একজন মধ্য মেধার ছেলে, আমার বিরাট ওই এরকম বাজেট বোধহয় কোথাও দেখিনি। বাড়ির মা যিনি রাজনীতি করেন না, যিনি রাজনীতি বোঝেন না, যিনি সংসারের খরচটা চালান, তিনিও বাজেট দেখেন। কিন্তু স্যার এখানে যেটা দেখছি, এই বাজেট নিয়ে বিতর্ক সবার আলোচনার জায়গা কোথায়? কারণ আমি দেখছিলাম আমার আগের বক্তা তৃণমূলের যিনি বলছিলেন, তিনি বাজেটকে যতটা প্রশংসা করছিলেন তার থেকে স্যার নেই, কোথাও লেখা নেই। স্যার আমাদের থেকে কাটছেন কেন? এমনি জিতেনদা পার্থদা তো কম বলেছে, আর কাটতে হলে ওনাদের থেকে কাটুন। এক হচ্ছে স্যার সিএম স্যার, তিনি আধা আধা করে দিয়েছেন, সংখ্যার হিসেবে রাখেননি, তারপর স্যার আপনি কাটবেন, তাহলে তো আমাদের কিছু বলাই হবে না। বিধানসভাতে বিরোধীদের বলার না স্যার, রেশিওতে দেননি, উনি 50-50 করে দিয়েছেন। যাই হোক স্যার, আমি প্রথমে আপনাদেরকে আমি প্রণাম জানাই, আমি ধন্যবাদ জানাই আমার মুখ্যমন্ত্রীকে, আমার অর্থমন্ত্রীকে, এবং তাকে যারা সহযোগিতা যদি কেউ করে থাকেন আমি তাদেরকেও দণ্ডবত প্রণাম জানাই। ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত স্যার, কিন্তু এরকম বাজেট বোধহয় কোথাও দেখিনি, কোনোদিন দেখিনি। আমরা বাজেট হলে বাড়ির মা যিনি রাজনীতি করেন না, যিনি রাজনীতি বোঝেন না, যিনি সংসারের খরচটা চালান, তিনিও বাজেট দেখেন। স্যার আমি একজন মধ্য মেধার ছেলে, আমার বিরাট ওই আমার পাশে যিনি বসে আছেন তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি অনেক এগুলো বোঝেন। আমার কাছে, আপনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু স্যার আমার কাছে জিনিসগুলো অনেক সময় মনে হয়েছে অঙ্কের জাগলারি। কিন্তু স্যার এখানে যেটা দেখছি, এ ধরনের অভূতপূর্ব বাজেট আমি কোথাও দেখিনি। আর আমি এটাও বুঝতে পারছি না এই বাজেট নিয়ে বিতর্ক সবার আলোচনার জায়গা কোথায়। কারণ বিরোধীরাই তো বাজেটকে সমর্থন করে বসে আছে। বাজেট পেশের দিন স্যার ওরা যেভাবে টেবিল চাপড়েছে, আপনি ওদের প্রত্যেকের আঙুল দেখুন স্যার, আঙুল থেকে ভলিনি জেলের গন্ধ পাবেন, কারণ হাত ব্যথা হয়ে গেছে ওদের টেবিল চাপড়াতে চাপড়াতে। তো আমার মনে হয় এটা সময় নষ্ট, সরকারের অর্থও ব্যয় হচ্ছে। স্যার এই বাজেট আমরা আগে শুনেছি বাজেট ট্রেডমিলে চেপে হয়, বাজেট চার্টার ফ্লাইটে হয়, হয়নি স্যার এ বাজেট মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মতন সাধারণ মানুষদেরই জন্য বাজেট হয়, যারা অর্থনীতি বোঝে না। যারা বোঝে তাদের কিছুটা সুবিধে, তাদের কি কি সুযোগ, তারা কি কি সাহায্য পাবে সরকারের থেকে। সরকার এমন কোনো পয়েন্ট রাখেনি। আমি দেখছিলাম আমার আগের বক্তা তৃণমূলের যিনি বলছিলেন, তিনি বাজেটকে যতটা প্রশংসা করছিলেন তার থেকে বিজেপিতে ঢোকার আকুতিটাই যেন বেশি মনে হচ্ছিল। যদিও সেটা বলার বিষয় নয়, আমি এই পয়েন্টে যাচ্ছি না। স্যার আমি আপনার কাছে আবেদন করব, স্যার আমরা প্রত্যেক বছর বিজিবিএস দেখেছি, বিজিবিএস এ বেশ কিছু পরিচিত শিল্পপতিদেরও দেখেছি, যাদেরকে ওরা 360 দিন গালি দিত, তাদেরকে ওরা মঞ্চে তুলে খাইয়ে পড়িয়ে তাদের ভাষণ শুনত। স্যার তারপর শুনতাম কোটি কোটি লক্ষ টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে। পরবর্তীকালে স্যার সেই মৌমাছি কিছুই আমরা দেখতে পাইনি। স্যার শ্বেতপত্র প্রকাশ করা হোক, স্যার শ্বেতপত্র প্রকাশ করা হোক, বাংলার মানুষকে জানানো হোক, বাংলার মানুষ জানুক যে এই বিজিবিএস এর নামে কালকে শুধু একটা ছোট নমুনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফিকিকে কত টাকা দেওয়া হয়েছে। কিন্তু শুধু ফিকি নয়, এই বিজিবিএস এর আড়ালে ফিকির করে কত টাকা ধ্বংস হয়েছে বাংলার মানুষের ট্যাক্সের, আর কত টাকা রাজ্যের শিল্প এসছে, সেটা স্যার আমাদের সামনে রাখা হোক। স্যার আমরা শুনেছিলাম বাংলার একজন দাদা, একজন গর্ব, তিনি বলেছিলেন স্পেন থেকে তিনি স্যার ওই কি ইস্পাত কারখানা তৈরি করবেন, তিনি জামশেদজি টাটা হবেন। স্যার প্রথমে দেখলাম সেটা ওই কোথায় ছিল, ঝাড়গ্রামের ওদিকে কোথায়, জঙ্গলমহলে। তারপরে শালবনী থেকে শুভেন্দু বাবুর পাড়ায়, মুখ্যমন্ত্রীর পাড়ায় চলে এসেছিল প্রায়, কিন্তু তারপরে সেটার অস্তিত্ব কোথায়? তাদেরকে ডেকে এনে এই সদনে সেই প্রশ্ন করা হোক, কারণ বাংলার মানুষ গত 15 বছর ধরে প্রতারিত হয়েছে প্রতিদিন প্রতি রাতে। স্যার আমি আপনার কাছে বলবো যে এই বাজেট ওই স্পেনে গিয়ে কুণালদাও হাঁটতে, একটু দেখিয়ে দেবেন কুণালদা পরে কিরম ভাবে পেছনের দিকে হাঁটা যায়। গত 15 বছরে এক এক করে বাংলাকে ক্রমশ পেছনের দিকে টেনে নিয়ে গেছে। স্যার
এই যে আমরা এখন সবাই ওয়ার্ল্ড কাপ দেখছি না, 48খানা দেশ স্যার, 48খানা দেশ স্যার একটা ওই 5 কিলো সোনার কাপের জন্য, সেটাও আবার 18 ক্যারেটের, মারামারি করছে। আর যাদের কোনো ভূমিকা নেই আমরা স্যার সেটা দেখছি। স্যার একটু সময় দেবেন স্যার। আমি বলছি এদের ঘরে রেড করা হোক, এদের ঘরে ঘরে রেড করা হোক স্যার। এদের ঘরের বান্ধবীদের ঘর থেকে কাপ ডিশ সোনার প্রচুর বেরোচ্ছে স্যার। এই যে যারা বলছিলেন 8,15,000 কোটি টাকা দেনা, আবার একজন অর্থনীতিবিদ তিনি বললেন সারা ভারতবর্ষের। আমি ওনাকে মনে করাতে চাই সারা ভারতবর্ষে, বাংলা বুঝতে পারেন তো স্যার, সারা ভারতবর্ষে 28টা প্রদেশ আর 8টা কেন্দ্রশাসিত রাজ্য আছে। আপনার ঋণ গত 2011 সাল থেকে আজ অব্দি 6 লক্ষ কোটি টাকা একটা রাজ্যও দেখাতে পারবেন না যেখানে এই পরিমাণ লোন নেওয়া হয়েছে। স্যার আমি আপনাকে বলবো, এই তো কুণালদার ডিমে ভীষণ অ্যালার্জি, কারণ ডিমে ভীষণ এনার্জি। আচ্ছা, ডিম ছাড়া উনি কিছু খেতে চাইছেন না, বলছে মিড ডে মিলের ডিম নেই কেন। আমি শুধু ওনাকে মনে করাতে চাই ইসকনের খাবার আপনি ঘুরে ঘুরে খেতে ভালোবাসেন, আমি দীর্ঘদিন ধরে জানি। আমি বলছি একদিন মিড ডে মিলের খাবার খেয়ে আসুন বর্তমান, আর একবার ইসকনের খাবার খেয়ে আসুন, তারপর আপনি এই প্রশ্ন করবেন না। পুষ্টিগুণ শুধু বালিতে নেই, কয়লায় নেই দাদা, পুষ্টিগুণ পনিরেও আছে, দুধে ঘিতেও আছে। আমি আপনাকে বলবো স্যার যে এই যে আমি দেখছিলাম, হ্যাঁ স্যার, সারা হয়ে গেছে আপনার সময়। স্যার ঠিক আছে, 1 মিনিট। আমার না স্যার, আর কি বলবো, আমাদের নেতারাও সবাই বলে দিচ্ছেন বসে পড়তে, কিন্তু স্যার অসমাপ্ত রয়ে গেল স্যার। আপনি 1 মিনিট বলুন, তাড়াতাড়ি বলুন। আচ্ছা স্যার, আমি আপনাকে বলবো স্যার, মানে দেখুন এখানে যেমন মিড ডে মিলের কথা ভাবা হয়েছে, সেরকম রুগীদের খাবারের কথা ভাবা হয়েছে, সেরকম নতুন চিড়িয়াখানার কথাও ভাবা হয়েছে যেখানে টাইগার সাফারি থাকবে। আমি অর্থমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করব, তৃণমূলের কোনো বাঘের বাচ্চাকে দয়া করে আবার সেখানে দয়া করে ঢোকাবেন না। আমি আপনাদের কাছে বলবো যে দেখুন স্যার, এখানে আমরা প্রতিনিয়ত সিভিক ভলেন্টিয়ারদের বিরোধিতা করেছি, এখানে আমরা সিভিক ভলেন্টিয়ারের কথা ভেবেছি, এখানে আমরা আইসিডিএস এর কথা ভেবেছি। আমি এখানে বলছি যেটা আপনার সুইচ আমি অফ করে দিয়েছি, আপনার 2 মিনিট আমি কেটেছিলাম, আপনাকে 2 মিনিট বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।